প্রেতাত্মা ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে আসে। সায়ান বুঝতে পারে সে ভুল জায়গায় হাত দিয়েছে। আসসালামু আলাইকুম, আমি জাকারিয়া শেখ। শুনতে চলেছেন কালো জাদুর একটি ঘটনা, নৃবিদ্যা, রক্তে লেখা প্রতিশোধ। এখানে বলা হবে এমন এক কালো জাদুর গল্প যেটা শুধু গোপনেই চলে, আর যার দরজায় একবার দাঁড়ালে ফিরে আসা অসম্ভব। সেই পুরনো বাড়ি, কিশোরগঞ্জের প্রত্যন্ত গ্রাম ধুলাবাড়ি। গ্রামের এক প্রান্তে দাঁড়িয়ে আছে শতবর্ষ পুরনো একটি পোড়ো বাড়ি। কেউ সেখানে যায় না। কথিত আছে বাড়িটির মালিক বিজয় সেন এক সময় ছিলেন শক্তিশালী তান্ত্রিক, যিনি নৃবিদ্যা নামে এক নিষিদ্ধ কালো জাদুর চর্চা করতেন। নৃবিদ্যা একটি অতি প্রাচীন তান্ত্রিক জ্ঞান, যেখানে আত্মা, রক্ত আর মানুষের মাংসকে ব্যবহার করা হয়। কালো জাদুর শুরু 2023 সালের একটি সন্ধ্যা। ঢাকা থেকে আসা ইতিহাসের ছাত্র সায়ান সেই ধুলাবাড়ির রহস্য জানতে চায়। সে বিজয়ের নাতি, আর তার দাদু রেখে যাওয়া পুরনো তামার পুঁথি ও চামড়ার মোড়া খাতা খুঁজে পায়। খাতায় লেখা, যদি কারোর আত্মাকে দাস বানাতে চাস, যদি মৃত্যুর পরে বাঁচতে চাস, তবে কর ত্রিবিন্দু হোম, কর আত্মবলিদান। উপকরণ সংগ্রহ। সায়ান উৎসুক হয়ে পড়ে। সে খাতার পাতা থেকে কালো জাদুর উপকরণ সংগ্রহ শুরু করে। কালো জাদুর উপকরণ তন্ত্র অনুযায়ী: ত্রিকোণ আঁকা কালো কাপড় তন্ত্রচক্র বসানোর জন্য, রক্ত মাখা শালিকের পাখা অশুভ আত্মার আহ্বানে, নরহাড়ির গুঁড়া ভয়ঙ্কর শক্তির জন্য, আখরোট তেল মস্তিষ্কে তান্ত্রিক ছায়া তৈরি করতে, 3টি উল্টো মোমবাতি উল্টো দিকের শক্তি ডাকার জন্য, তামার পাত্রে 1 ফোঁটা নিজের রক্ত নিজেকে উৎসর্গের জন্য, শুকনো ধূপ এবং চন্দনের কাঠি আত্মা টানার জন্য ধোঁয়া তৈরি করতে, ত্রিবন্ধু হোম। রাত তখন ঠিক 2:59। সায়ান পোড়োবাড়ি ভেতরে ত্রিকোণ চিহ্ন আঁকা কালো কাপড় বিছায়। 3টি উল্টো করে জ্বালানো মোমবাতির মাঝখানে রাখে তামার পাত্র, যেখানে তার নিজের রক্ত। সে ধূপকাঠি জ্বালিয়ে মন্ত্রপাঠ শুরু করে। অঘোরে স্বরূপে চরমে আয় পিশাচ আয়, কর আত্মা আমার করায়ত্ত। হঠাৎ করে বাতাস থেমে যায়। মোমবাতির শিখা নীলচে হয়ে ওঠে। দরজা খোলা, কিন্তু জানালা নিজে নিজেই বন্ধ হয়ে যায়। আর তারপর এক ঝাপসা বিকৃত মুখের প্রেতাত্মা ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে আসে। সায়ান বুঝতে পারে সে ভুল জায়গায় হাত দিয়েছে। প্রেতাত্মা তার দাদু বিজয় সেনেরই আত্মা। সে চিৎকার করে বলে, তুই আমার শক্তি চুরি করলেই আমার রক্তদ্বার খুলে দিলি। সায়ান পালাতে চায়, কিন্তু হাঁটতে পারে না। তার পা যেন জমে গেছে। তামার পাত্রে থাকা রক্ত বুদবুদ করে ফুটে ওঠে। প্রেতাত্মা বলে, তুই বলেছিলি আত্মা চাই, তাই তোর আত্মা আমার হলো। এখন বল, তুই কারো আত্মা রাখতে পারবি? সায়ানের মুখ বিকৃত হয়ে যায়, চোখ দুটো ফেটে রক্ত ঝরে। তার আত্মা তামার পাত্রে আটকে যায় এবং বাড়ির দরজা
আবার বন্ধ হয়ে যায়। কালো জাদু জ্ঞান নয়, অভিশাপ। একবার ডাকলে সে ফিরে আসে, আর তার দাবি থাকে আত্মা, রক্ত আর ভয়। এখনো কেউ যদি ধুলাবাড়ি যায়, তখন রাত হলে সেই পোড়োবাড়ির কোণ থেকে ভেসে আসে এক কণ্ঠস্বর, তুই এখন আমার, আত্মা দে। গল্পটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন কিন্তু। ধীরে ধীরে বাড়তে থাকা কান্নার শব্দ, হাওয়া চলাচল, দূরে শিয়ালের ডাক। সায়ান তখনও জানত না যে পুঁথির শেষ পাতায় লেখা আছে, যে এই বিদ্যা জাগাবে তার শরীর থাকবে না দীর্ঘদিন, তার আত্মা হবে নীচ লোকে বন্দী। তবু সায়ান রাতের অন্ধকারে শুরু করল পাঠ। 3টি মোমবাতি জ্বালিয়ে বসল সে মাঠের এক কোণায়, যেখানে তার দাদার কবর। সে চোখ বন্ধ করে পাঠ শুরু করল। ওম শ্রী নৃ কাল ভৈরবায় নমঃ। রক্তে যা বাঁধা রক্তেই জাগে, দেহ ছাড়িয়ে আত্মায় আনো। প্রথমে কিছুই হলো না, তারপর হঠাৎ বাতাস থেমে যায়। চারপাশ নিস্তব্ধ, আকাশে চাঁদ ঢেকে যায় একটা কালো ছায়ায়। তারপর মাটির নিচ থেকে একটা ঠান্ডা হাত বেরিয়ে আসে। কাশিম ভাইয়ের কবরে কিছু নড়ছে। হঠাৎই এক শীতল কণ্ঠ ভেসে আসে, তুই আমাকে ডেকেছিস, এখন আমায় ফিরতে দে। সায়ান চমকে উঠে পেছনে তাকায়। কবরের সামনে দাঁড়িয়ে আছে তার দাদা, কিন্তু চেনা মুখ নয়। চোখ দুটো গর্ত হয়ে গেছে, আর মুখে শুধু রক্ত। সায়ান দৌড়ে পালাতে চায়, কিন্তু তার পা মাটিতে আটকে গেছে। পেছন থেকে ছায়ামূর্তি বলছে, এই বিদ্যা তুই ভুলে গেছিস নাতি, বিদ্যা নয়, এটা অভিশাপ। যাকে তুই জাগালি সে আমি না, আমি আর নেই। এটা ছিল অসুর কৌশিক, যে 1000 বছর ধরে খুঁজছে একটি যুবকের শরীর। সায়নের শরীর থরথর করে কাঁপছে। সে জানে এখন পালানোর উপায় নেই। তখনই তার সামনে পুঁথির শেষ পাতাটা খুলে যায়, আর সেখানে লেখা, একবার ডাকলে ফেরানো যায় না, তবে যদি শপথ ভাঙিস তাহলে আত্মা ছাড়বে না তোর রক্তের বংশ। সায়ান বুঝতে পারে সে ভুল করেছে। সে পুঁথিটা পুড়িয়ে ফেলতে চায়, কিন্তু যতই আগুন দেয় পুঁথি নিভে যায়, আর পেছনে দাঁড়ানো ছায়াটা হাসে। তখনই তাকে স্পর্শ করে সেই আত্মা, আর তখনই সায়ানের চোখ রক্তে রাঙা হয়ে ওঠে। বাচ্চার কান্না, নারীর চিৎকার, বাতাসের গর্জন। সেই রাতের পর থেকে সায়ান নিখোঁজ। কেউ বলে সে পাগল হয়ে গিয়েছে, কেউ বলে সে নরখাদক হয়ে ফিরেছে গ্রামের বাইরে, আর কেউ বলে সে এখন অসুর কৌশিকের বাহক, যে নিজের পরিবারকে দিয়েই শুরু করবে রক্তবলির উৎসর্গ। নৃবিদ্যা এখন আর শুধু বিদ্যা নয়, এটা এক জীবন্ত অভিশাপ, যেটা ছড়িয়ে পড়ছে রক্ত থেকে রক্তে, আত্মা থেকে শরীরে। আপনি কি এখনো সাহস রাখেন এই গল্প শোনার? তাহলে অপেক্ষা করুন, 3য় পর্ব আসছে, দেহত্যাগের দিন। ভূতের বাক্স রেডিও ফেমে শুনুন বাংলার ঘরোয়া ভয়ে। সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আর অন্ধকারে একা থাকলে দয়া করে
আয়না থেকে দূরে থাকুন।